আজকে আমি আমার ছোট্ট উনানে ছোট্ট হাঁড়িতে করে খিচুড়ি রান্না করলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো তোমরা জানোই যে আমি একটা ছোট্ট উনুন বানিয়েছি, আর সেই উনুনেই আজকে প্রথম রান্না করব। আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি। তো তার জন্য আমি সবার প্রথমে চলে এসেছি মাঠে এসে সবার প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা সিম, আর এদিকে মাঠ থেকে নতুন আলু তুলে নিয়েছি। আর তারপর চললাম বাড়িতে ছিল পুঁই পাতা। পুঁই গাছগুলো অনেকটা বয়স হয়ে গেছে, এখন শুধু কচি কচি পাতাগুলোই নেওয়া হচ্ছে। তো সব কিছু নিয়েছি, আর বাড়িতে ছিল মটরশুঁটি, বিট, গাজর, কুমড়ো। তো এই সব কিছু দিয়েই রান্না হবে আজকে খিচুড়ি। তো সবার প্রথমে সব সবজিগুলো কেটে নিচ্ছে এক এক করে। সব সবজিগুলো কেটে নেওয়ার পর, ভালো করে ধুয়ে নেওয়ার পর, আমি এদিকে উনুনটা ধরাবো। জানি না ভালো জ্বলবে কিনা, আজকে প্রথম ধরানো হচ্ছে উনুনটা। একটু ভিজে ভিজে আছে, তো দেখা যাক ধরাতে পারি কিনা। তো প্রথমে ছোটো ছোটো কাঠ ভেঙে নিয়েছি, সেই কাঠগুলো ভরে দিয়ে তারপর একটু খড়িতে করে আগুনটা ধরাবো। তো ভয় লাগছিল যে জ্বলবে কিনা। তো যাই হোক, আগুনটা জ্বলেছে, কিন্তু একটু হাওয়া দিচ্ছিল বলে আগুন একটু ডিস্টার্ব হচ্ছিলো, আগুনটা মাঝে মাঝে নিভে যাচ্ছিলো। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট কড়াই। তো সেখানে প্রথমে আমি ভেজে নেবো হচ্ছে মুগ ডাল। তো দু রকমের ডাল দেবো, মুগ ডাল আর মসুর ডাল। তো মুগ ডালটা প্রথমে ভেজে নিয়েছি, আর এদিকে নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল। যেহেতু আমার ছোট্ট হাঁড়ি, তাই অল্প অল্প করে সব কিছু নিয়েছি। আর তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হতে হতে আমি এখানে চাল ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তো তারপর কড়াইতে এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে ভেজে নেব। এক এক করে না, সব একসঙ্গেই ভেজে নেব। তো যেহেতু ছোটো উনুন আর প্রথম ধরানো হচ্ছে, তো আগুনটা একটু অল্প অল্প করে জ্বলছিল, তো আমার একটু টাইম লেগেছিলো সবগুলো ভাজতে। তো যাই হোক, সব সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি একটা থালাতে। আর সব সবজিগুলো ভেজে নিয়েছি, কিন্তু পুঁই শাকটা ভাজিনি, কারণ পুঁই শাকটা এমনিই গলে যাবে, তাই পুঁই শাকটা পাশে রেখে দিয়েছি। আর বাকি সবজিগুলো ভাজা হয়ে গেছে, পুরো ভালোভাবে ভাজিনি, হালকা ভেজেছি, কারণ সেদ্ধ তো হবেই। তারপর আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর সবার প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে জল। আর তারপর চাল ডালগুলো ধুয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো। চাল ডালগুলো একটু ফুটবে, তারপর সবজিগুলো দেবো। তো এই অবধি ছেড়ে দিচ্ছি, এটা ফুটুক একটু। এই যে ফুটে গেছে, তারপর আমি দিচ্ছি লবণ, আর সব সবজিগুলোও দিয়ে দেবো, কারণ সবজিগুলো সেদ্ধ হতে হবে, তাই সবজিগুলোও দিয়ে দেবো। আমি এর আগে খিচুড়ি রান্না করিনি, তাই আমি যেরকমটা পেরেছি, যেরকমটা নিজের মনে হয়েছে সেরকমভাবেই করেছি। তো সবজিগুলো দিয়ে দিলাম, আর পুঁই পাতাগুলো পরে দেবো, যেহেতু পুঁই পাতাগুলো এমনিই গলে যাবে। শাক তো বেশিক্ষণ জাল দিতে লাগে না, অল্পতেই গলে যাবে। আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, ভালোভাবে একটু সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ। তারপর খানিকক্ষণ ফুটবে, আর যেহেতু তারপর দিয়ে দিলাম পুঁই পাতা। আর যেহেতু হাঁড়িটা ছোটো, সবাই তো একটু একটু করে খাবে, তাই একটু বেশি জল দেওয়া হয়ে গেছে। আর তারপর এটাতে ফোড়ন দিতে হবে, তো তার জন্য তেলের ওপর আমি জিরে আর একটু আদা কোড়া দিয়ে দিয়েছি। লঙ্কা দেবো না, যেহেতু আমার বাবা খাবে, আমার বাবা খেতে পারবে না লঙ্কা দিলে, তাই লঙ্কাটা দেবো না। তো এই ফোড়নটা দিতে তো আমার ভীষণ ভয় লাগছিলো, যাই হোক দিলাম। সেরকম বেশি অ্যাকশন নেয়নি,
তো এই যে তারপর ফুটছিল, আর অনেকটা টাইম লাগছিলো এটা হতে, যেহেতু ছোটো উনুন, আগুন জ্বলছিল না ভালো। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে বানানো ঘি, আর সবার শেষে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তারপর এটা ভালোভাবে হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। বেশি জলটা শুকালাম না, কারণ সবাই খাবে একটু একটু করে, নয় তো হবে না। আর আমার এরকম পাতলা পাতলা খিচুড়িই ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমার ফার্স্ট রান্নার ভিডিও। এরকম ভিডিও দেখতে হলে কমেন্ট করবেন, আমি আরও এরকম ভিডিও দেব আসলে যদি ভালো লেগে থাকে। তো আজকের মতন এই অবধি, সকলে ভালো থাকবেন। তো টাটা।